ঢাকা মেডিকেলে আছে 36 জন। তো এরকম অনেকে চিকিৎসা নিয়ে চলে গেছে। আহতদের সংখ্যা আমাদের অগণিত, নিহত আমরা যতটুকু জানি 3 জনের নিশ্চিত হয়েছি। আর এখনো যারা আমাদের উপর আক্রমণ করছে ময়দানে যারা আছে ওখানে লাশ আছে বলে আমরা প্রবল ধারণা রাখছি, যার কারণে তারা কোনো সাংবাদিক এবং কাউকে ঢুকতে দিচ্ছে না। তবে ইতিমধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা সেখানে গেছেন, তাদের সাথে বসছেন বলে আমরা খবর পাইছি। আরেকটা কথা ছিল, আমরা শুনতে পাই কালকে নাকি টঙ্গীতে লং মার্চ করবে। জি, এটা আমাদের একটা কর্মসূচি ছিল যে যদি আমাদের উপরে যারা আক্রমণ করেছে তারা যদি আজকে সন্ধ্যার মধ্যে মাঠ ছেড়ে না দেয় তাহলে আগামীকালকে সারা বাংলাদেশ থেকে এবং ঢাকার 8 পয়েন্ট থেকে আমরা পায়ে হেঁটে লং মার্চ করে টঙ্গী ময়দান যাব এবং সেখানে আমরা ময়দানে গিয়ে জোহর আদায় করে ময়দান বুঝে নেব। তবে আমরা যতটুকু জানি যে তারা প্রশাসন আমাদেরকে আশ্বাস দিয়েছেন তারা সন্ধ্যার মধ্যে মাঠ ছেড়ে চলে যাবে। বাংলাদেশে চলবে না। এই যে হামলাটা হলো আপনাদের উপরে, এই বিষয়ে আসলে আপনারা কোনো আইনি পদক্ষেপ নেবেন কিনা? এই বিষয়ে অবশ্যই আমাদের ইতিমধ্যে আমরা রমনা ডিসি এবং রমনা ওসি এদের সাথেও আলোচনা করেছি। সরেজমিনে 1-2 জন আসামি পাওয়াও গেছে, তাদেরকে হস্তান্তর করেছি। আর হুকুমদাতা হিসেবে যারা অপর পক্ষের বড় শক্তি ওয়াসিফুল ইসলাম সাহেব, তার ছেলে উসামা, জিয়া বিন কাসিম, তারপরে আবদুল্লাহ মনসুর, মুয়াজ বিন নূর, যে রেজা আরিফ, সায়েম, এই যে কয়জন লোক আছে আমরা তাদের বিরুদ্ধে সরকারের কাছে হত্যা মামলা করব এবং তাদের সর্বোচ্চ শাস্তি আমরা সরকারের কাছে কামনা করব। হঠাৎ করে না, এটার আলোচনা করতে গেলে দীর্ঘ সময় লাগবে। আমি শুধু এতটুকু বলবো যে সরকার অর্থাৎ প্রশাসনের সিদ্ধান্তেই মাঠ আমাদের দাওয়াত তাবলীগের বিভক্ত হওয়ার পরে শুরাই নিজামের অধীনে ছিল। প্রশাসনের লোকজন গতকালকে পর্যন্ত তাদের সাথে আলোচনা করছে এবং সমন্বয়ক সার্জিস এবং হাসানাত আবদুল্লাহ এরা তাদের সাথে রাত্রে সমন্বয় করে কথা বলছে। তাদেরকে আশ্বাস দিছে যে আমাদের সাথে আলাপ করে মাঠ তাদেরকে আজকে বুঝিয়ে দিবে 5 দিনের জন্য। এবং আরও একটা বিষয় হলো যে সরকার আজকে উভয় পক্ষকেই 10টা এবং 11টায় আলাদা আলাদা পৃথক পৃথক ডেকেছিলেন। তো এই মিটিংয়ের পরে তাদেরকে মাঠ দেওয়া হবে বলে সরকার একটা ধারণা করতেছিলেন, আমরাও ধারণা করতেছিলাম যে প্রয়োজন হলে হয়তো দিতে হলে দিয়ে দেব। কিন্তু এইভাবে ঘুমন্ত সাথীদের উপরে আক্রমণ করার আমাদের কোনো রকমের কোনো ধারণা ছিল না, যেটা নৃশংস এবং যে হত্যাযজ্ঞ তারা চালিয়েছেন এরা আসলে সত্যিকার অর্থে এরা কোনো মানুষ হিসেবে পরিচয় দেওয়ার মতো লোক না।